আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও অনেক ভালো আছি। প্রচণ্ড গরমে সুস্থ থাকা পারাটাই আসলে মনে হয় সবচেয়ে বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালোই আছি। এত গরমেও এত অসহ্য অসহ্যকর কোনো পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। তো আসলে হয়েছে কি, শহরের যে কোলাহলপূর্ণ জায়গা, তারপর আবার গাছগাছালি কম, এই জন্যই মনে হয় গরমটা শহরের দিকে একটু বেশিই মনে হচ্ছে। তো এই শহরের ভিড় থেকে একটু মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ভাইয়ার সাথে একটু গিয়েছিলাম আমার নানি শাশুড়ির বাড়ি, বাড়েরা ওখানে আপনার গ্রামে। তো তাছাড়া ওখানে এখন যেহেতু ধান কাটার মৌসুম চলছে, এই যে দেখতেই পাচ্ছেন ধান কেটে কেটে মানুষ তাদের উঠানে নেড়ে রেখেছে। তো ওখানে আসলে গরমটা খুব এতটা লাগেনি, মনে হয়েছে যেন খোলামেলা। তারপরও রৌদ্রটা লাগার সাথে সাথে বাতাসও ছিল অনেক। আমরা যখন যাচ্ছিলাম কিছু দূর পর পর দেখছিলাম যে আসলে মানুষ ধান কেটে একদম উঠান ভরে ফেলেছে। আর ফসল ভরা ছিল একদম ধান ক্ষেতের মধ্যে, অনেক ফসল। ধানে ধানে পাকা ধানে একদম ছেয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে, সবুজ 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 অনেক আসলে। এই যে দেখতেই পাচ্ছেন ধান কেটে কেটে সবাই বাড়ি নিচ্ছে। মানে যাওয়ার সময় একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল, যে এত ফসল, যে চারিপাশে ধান নেড়ে রাখাটা আসলে অন্যরকম একটা রিফ্রেশিংয়ের ব্যাপার সেপার। তো এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমার নানি শাশুড়ির বাড়িতে। তো ওনারাও উঠান জুড়ে একদম ধান নেড়ে রেখেছে রৌদ্রের মধ্যে। তাদের জন্য আসলে ওখানে যে আমার যা মনে হয়েছে, এই রোদটা তাদের জন্য একটা ব্লেসিং টাইপ। কারণ এত রৌদ্রের মধ্যে ধানগুলো অতি সহজেই শুকিয়ে যায়। আর এদিকে আমার নানা শ্বশুর ধানগুলো পাঠাচ্ছে মেশিনে, তারা চাল ভাঙিয়ে নিয়ে আসার জন্য। তো আমরা আসার পর এখানে সব বাচ্চা কাচ্চারা এসে আমাদের এখানে চলে এসেছে দেখার জন্য, ভিড় করে একদম। তো আদনান কায়নাত দুইজনই খুব, আদনান তো নেমে এই রিক্সা থেকে নেমে একদম টোটালি তাকে আর খুঁজেই পাচ্ছিলাম না সে কোথায় গিয়েছে। আর কায়নাতকে তারা অনেক ডাকছিল যাওয়ার জন্য তাদের সাথে খেলার জন্য, কিন্তু কায়নাত একটু হেজিটেশন ফিল করছিল। তা ওখানে গরম দেখা যায়, গ্রামে আসলে কারেন্ট এত পাওয়া যায় না, কিন্তু তারপর সেখানে যথেষ্ট শহরের তুলনায় ঠান্ডা পরিবেশ ছিল। আমার আসলে গ্রামে যদিও ভালো লাগে, কিন্তু দেখা যায় রাত্রেবেলা সেখানটা এমন ভালো লাগে না। কারণ আমরা যেহেতু শহরে থাকি, শহরে দেখা যায় অনেক রাত আমাদের ঘুমাতে ঘুমাতে দেখা যায় প্রায় 12টা 1টা বেজে যায়। কিন্তু সেখানে আবার সন্ধ্যা 7টার দিকেই তাদের এখানে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা মানেই তাদের এখানে রাত হয়ে যাওয়া। তো এই যে দেখতেই পাচ্ছেন আদনান এসে এখন দৌড়াদৌড়ি করে পানি খাচ্ছে। যেহেতু অনেকটা রাস্তা পের হয়ে আমরা এসেছি, মাঝখানে আমাদের রিক্সাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তো সেখানে আমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে রোদ্রের মাঝখানে। এই যে দেখতে পাচ্ছেন সামনে পুকুরটা, এটা আমার শাশুড়ির পুকুর। এখানে উনি আসলে ফিশারি করার ইচ্ছে আছে ওনার। এটা সবে মাত্র কেনা হয়েছিল কয়েকদিন আগে। এই যে বাউন্ডারি দেওয়া হয়েছে এক সাইডে, আর অন্য সাইডে জাস্ট শুধু সীমানাটা রাখা হয়েছে। আর এমনিতে পুকুরে আগে পানি ছিল যখন, তখন আমরা এখানে এসে অনেক সাঁতার কেটেছি, মজাও করেছি। এখানে আসার মূল কারণটাই হচ্ছে একটু মজা করা, বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়া। তো আসার পরই এখানে বিচ্ছু বাহিনীরা সবাই একসাথে হয়ে গিয়েছিল। আমরা এখন যাচ্ছি আমাদের যে জমিটা কেনা হয়েছিল সেই জমিতে। আপনাদের সাথে যে কথাটা শেয়ার করেছিলাম যে আমাদের জমিটা কেনা হয়েছিল, সেখানে ফসল ফলানো হয়েছিল, সেখান থেকে চাল এসেছে। তো এইটাই হচ্ছে সেই জমি যেখানে আমরা আসলে দেখা যায় গত 2 বছর যাবৎ ফসল ফলানো হচ্ছে। এই যে কড়ই গাছটা দেখছেন, এখানে আদনানের বাবা মাচা নিয়ে এসেছে আর দড়ি নিয়ে এসেছে। সেখানে আজকে দোলনা বানাবে, দোলনা বানিয়ে এখানে শুয়ে থাকবে। তার কথা হচ্ছে যে আমি এখানে শুধু নামাজ পড়ার জন্য ও খাওয়ার জন্য উঠবো, আর না হয় আমি এখানেই শুয়ে থাকবো। গ্রামের যে বাতাস,
গ্রামের যে বাতাস সেটা তার অনেক প্রিয়। এই জন্য সে আজকে এই বন্ধের দিন চলে এসেছে এখানে। সারাদিন সে এখানেই বসে থাকবে, শুয়ে থাকবে, তো দোল খাবে। এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে মাচা দিয়ে দোলনা বানানোর জন্য। অলরেডি এখানে একটা তার দিয়ে দোলনা বানানো হয়েছিল। বাচ্চারা আগে থেকে এখানে একটা দোলনা বানিয়ে দুলছিল। তো এইখানে যত বাচ্চা কাচ্চা দেখছেন, যত মেয়ে, এই যে মেয়েগুলোকে দেখছেন, এগুলো সব আমার ননদ আর দেবর, তো ছোটো ছোটো ননদ আর দেবর। আমি গেলেও তারা খুব মজা পায়, কারণ তারা অনেক এনজয় করতে পারে। আমরা অনেক একসাথে মজা টজা করি। আর ওই যে উপরে দেখছেন সেও আমার ননদ, সে সরি দেবর। তো সে উঠেছে গাছের উপরে দড়ি বাঁধার জন্য। এখন দড়ি বেঁধে তারপর মাচাটাকে ঝোলানো হবে এবং এই মাচা দিয়েই আমরা দোলবো। এই যে দেখতেই পাচ্ছেন আদনানের বাবা অনেক চেষ্টা করছে। আর আসলে গরমের মাঝখানে এগুলো কাজ করাও কিন্তু, আর এই গরমে আসলে এই যে রোদের মাঝখানে এরকম কাজ করা খুবই কষ্টকর, যেহেতু এখানে অনেক কাকফাটা রোদও ছিল, সাথে বাতাস তো ছিলই, কিন্তু বাতাসের পরিমাণটা কম ছিল। এখন সে আর আমার ছোট দেবর, মামাতো দেবর সিয়াম মিলে দোলনাটাকে ঠিক করে তারপর এখানে আমরা দুলবো আজকে সারাদিন। আসলে খুব মজার বিষয়। আর আমি আর আমার মেয়ে কায়নাত দোলনা দোলার মধ্যে অনেক মজা পাই। তো আমরা চেয়েছিলাম আমাদের ঘরের মধ্যে এটা লাগানোর জন্য, কিন্তু ঘরে সেরকম কোনো ব্যবস্থা নেই বিধায় আমরা ঘরের মধ্যে কোনো দোলনা লাগাতে পারছি না। তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আমরা বাসায় আমাদের রুমে একটা দোলনা লাগানোর। তো এই যে দেখতেই পাচ্ছেন তার কাজ করার গতি। যাওয়ার পর থেকে সে এই একটা কাজই করছে, আর কোনো রেস্ট টেস্ট না নিয়ে দোলনাটা লাগানোর জন্য। একবার দোলনা লাগানোর পর সেটা আবার নিচে নেমে গিয়েছিল, দেন সেটা আবার ঠিকঠাক করে আবার লাগানো হয়েছে, দড়িগুলো ভালোভাবে টাইট মতো লাগিয়ে। তো বাচ্চারাও সেখানে অনেক হেল্প করছিল তাকে। বাচ্চাদের যে আসলে তাদেরও খুব আগ্রহ হচ্ছিল এই জিনিসটা নিয়ে, যে এখানে দুলবে তারা সারাদিন। আর আমাদের থেকে তারাই মনে হয় বেশি এক্সাইটেড ছিল এই বিষয়টা নিয়ে। তারাই বেশি দেখা গিয়েছে এটার উপর বসছিল, আমরা একটু সুযোগটা কমই পেয়েছি যদিও। আর দোলনাটা কমপ্লিট হতে হতে আমি আদনান কায়নাতকে খাইয়ে নিজেও খেয়ে এসেছি, প্লাস আদনানের বাবাকেও বলে দিয়েছি যে তুমিও খেয়ে আসো। তো সে দোলনাটা রেডি করে মাঝখানে এসেও যে খাওয়া দাওয়া শেষ করে এসেছে। তো এখন শুধু দোলনা দিয়ে দোলার পালা। দোলনাটা কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর অনেক সুন্দরভাবেই ভালোভাবেই কমপ্লিট হয়েছিল। আমরা সবাই মিলে আসলে অনেক এনজয় করেছিলাম দোলনাটার জন্য। আর আমার বাচ্চারা, সবচেয়ে বড় কথা, আমার বাচ্চারা যে এনজয় করেছে এটাই আমার জন্য অনেক বড় একটা বিষয়। আর এই যে দেখছেন আমার ছানা একটা মরা মুরগি নিয়ে, সে এটা নিয়ে সব মানে এখানে আসলে তার মাথায় নষ্ট হয়ে যায় যে সে কী রেখে কি করবে। আর তো দৌড়াদৌড়ি তো আছেই, তার চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি আছেই, সেটা তার বলতে হয় না। এই যে দোলনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু দোল খাওয়া বাকি। আদনানের বাবা বাকি দড়িগুলো এখানে গুছিয়ে নিচ্ছে। এই যে সবাই বসা শুরু করে দিয়েছে, কিন্তু কায়নাত একটু ভয় পেয়েছে, কায়নাত একটু কমই এখানে উঠেছে। কিন্তু আদনান, আমি, তারপর আদনানের বাবা আর বাকি সব ছেলে মেয়েরাও এখানে উঠে সারা দিনই কেউ আর কারো ঘরে যায়নি। পুরা দেখা গিয়েছে বাড়ির সব বাচ্চারা চলে এসেছিলো এখানে দোল খাওয়ার জন্য। তো দেখতে থাকুন আমাদের সাথে। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার ভিডিওটি লাইক করবেন, সাথে শেয়ার করবেন, প্লাস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কিছু জানারও থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আমি এই যে সারাদিন আসলে এই সব করা আসলে খুবই কষ্টকর। যারা ব্লগিং করে তারা জানে যে কতটুকু কষ্ট করতে হয় একটা ব্লগ দেওয়ার জন্য। সারাদিন ভিডিও করা প্লাস এডিটিং,
কতটুকু সময় দিতে হয় এগুলোতে। তো আপনারা অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে। এখানে আদনানের বাবা আসলে দোলনাটা ঠিক করার পর যে দেখছিল যে এই যে গাছের গুঁড়িটা দেখছেন এখানে দোলনাটা বেজে যাচ্ছিল, যার কারণে এটা বেশি দূর যেতে পারছিল না। তো আদনানের বাবাও গাছে উঠে গেল, গাছে উঠে এখন গুঁড়িটা কেটে নিবে। গুঁড়িটা কেটে দিলে দোলনাটা অনেক সুন্দর ফিটিংস হয়ে যাবে। তো আদনানের বাবা অবশেষে সফল হয়েছে দোলনার এই গুঁড়িটা ফেলে দেওয়ার জন্য। তো সে নেমে তার মেয়েকে নিয়ে কতক্ষণ এখানে দোল কাটছে। দোল খেতে খেতে তার একদম ঘুমই চলে এসেছিল। তো সে এখানে একদম শুয়ে পড়েছে, বাড়ি থেকে বালিশ নিয়ে ওখানেই সে সারাদিন ছিল। পুরা বিকাল সে মূলত বালিশ নিয়ে সেখানেই শুয়ে পড়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। মূলত আসলে গ্রাম, আমরা যদি যারা শহরে থাকি তারাও হয়তো বা বুঝি যে শহরে যে এরকম বদ্ধ পরিবেশে থাকার পর গ্রামে গেলে কতটুকু ভালো লাগে। গ্রামের খোলামেলা পরিবেশ, এই যে দেখছেন একদম মানে আমাদের এই মাচাটা নেওয়া সার্থক হয়ে গিয়েছে পুরা। তো এখন আস্তে আস্তে বিকেলের পর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন যাব আম পাড়ার জন্য, যেহেতু এখানে এখন আম হয়েছে গাছে গাছে কাঁচা আম। তো আমার নানি শাশুড়ির বাড়িতে গাছগুলোতে আম ধরেছে, তো আমরা এখন সেখান থেকে গিয়ে আম পেড়ে নিচ্ছিলাম। আর এই গাছের আমগুলো এত মানে কাঁচাই মিষ্টি খুব, খেতে অনেক মানে সুস্বাদু। তো আমি বাচ্চাদেরকেও আম পেড়ে দিচ্ছিলাম সবাইকে। আর আদনান এখানে ভিডিও করছিল, সাথে মজাও করছিল। এখানে আদনান মামির সাথে একটু দুষ্টুমি করতেছিল, যেহেতু মামি তার হিসেবে তার নাতি দাদু আর নাতির একটা যে ব্যাপার স্যাপার, তো এই জন্য সে একটু দুষ্টুমি করতেছিল এখানে মামির সাথে। তো এখন আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আদনানের বাবা নামাজ পড়তে গিয়েছে, নামাজটা পড়ে এলেই আমরা রওনা দিয়ে দিব। এখন আমি আমগুলো পেড়ে, যদিও এটা আমার প্রথম গাছ থেকে পেড়ে আম খাওয়া এই বছরের, তো আমি এখন আমগুলো পেড়ে এখন যাচ্ছি বাসায়। এখন যে ঘরে যে এগুলো ধুয়ে নেব, কিন্তু ধোয়ার আগেই দেখি কায়নাত বলছে আমাকে একটা আম পেড়ে দাও। তাছাড়া আরও যে বাচ্চারা আছে আমার আরও 2টা দেব ছোট ছোট, তারা বলতেছে আমিও আম খাবো। তো তাদের জন্য আবার গিয়ে গাছ থেকে আম পারলাম। আমটা পাড়ার পর আমি আর মামি একসাথে পরে কলের পাড় গেলাম। কলের পাড় গিয়ে সেখানে আমগুলো ধুয়ে এখন খাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি বাসায় যাচ্ছি ঘরে। তো ওখানে যেয়ে পরে কলের পাড় যেয়ে পানি দিয়ে ভালোভাবে কষগুলো আমের ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এগুলা দিব বাচ্চাদের হাতে, কারণ কষগুলো যেহেতু অনেক কাঠালো থাকে, তো এগুলো না ধুয়ে খেলে দেখা যাবে একটু অন্যরকম ঘাটা টাইপের হয়ে যাবে হয়তো বা, আমার ধারণা। তো এখন সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আদনান এখনও আমার ফোন নিয়ে দৌড়াচ্ছে আর ভিডিও করছে সবার। তো সে খুব এনজয় করেছে আজকে। মূলত তার আর কায়নাতের এনজয়মেন্টের ব্যাপার স্যাপারটাই আমি একটু বেশি রেখে, মূল উদ্দেশ্য ছিল আমার এটাই। তো এই যে আমি এখন আমগুলো ক্লিন করে নেব, আর এখন যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন বাসায় চলে যাব। এই জন্য এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। আদনানের বাবাও চলে এসেছে নামাজ পড়ে। তো এখন যাওয়ার পালা। সবাই বলছিল থাকার জন্য, কিন্তু আসলে স্কুল খোলার কাজেরও ব্যস্ততা আছে। তো এই যে বেরিয়ে পড়লাম, বেরোতে আমাদের অনেকটা রাতও হয়ে গিয়েছে। এই যে সবাই আমাকে টাটা দিচ্ছে, বিদায় দিচ্ছে। তো এখন আমরা বাসায় চলে যাব। রিক্সা, আর এখান থেকে একটু বের হওয়ার পরপরই আমরা রিক্সাও পেয়ে ফেলেছিলাম, এটা আমাদের একটা গুড লাগছিল মূলত। তো রিক্সায় উঠে যত দূর যাচ্ছিলাম আশেপাশে শুধু দেখছিলাম ধান আর ধান। মানুষ ধান কেটে কেটে বাড়ি নিচ্ছে, কেউ ধান নেড়ে রেখেছিল সেগুলো গুছিয়ে নিচ্ছে, কেউ ধান সিদ্ধ করছে, বা কেউ মেশিনে ভাঙাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে শুধু ধান খের, আর হচ্ছে সবাই ধানগুলো খড়গুলো এই যে দেখতেই পাচ্ছেন নিয়ে যাচ্ছে। আর খড়গুলো সব একসাথে করে একত্র করে সুন্দর করে ঢেকে রাখা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ধান সিদ্ধ দিয়ে বসে আছে। এত
রাত পর্যন্ত দেখা যায়। আসলে এত রাত বলতে গ্রামে একটু মানে সন্ধ্যা হলেই রাত মনে হয়ে যায়। আর এই যে একসাথে বসে সবাই এই ধানেরই কাজ করছে, মানে খুবই একটা মনোরম পরিবেশ ছিল। একদমই মানে